প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, রমজান মাস শুরু হয়েছে, আপনারা জানেন। যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের রমজান মাসের শুভেচ্ছা জানাই। তবে আমি যেটা নিয়ে বলতে এসেছি আজকে, রমজান মাস শুরু হয়েছে কিন্তু একটা জিনিস, মানে একটা নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের। আমি একবার দেখাবো আপনাদের, দেখুন। এবং কি লেখা আছে সেটাও আপনাদের একটু আমি পড়ে শোনাবো। দর্শক, খুব ছোট ছোট লেখা, বুঝতেও প্রবলেম হচ্ছে। দেখুন, নারায়ে তাকবীর, ডান দিকে লেখা আছে দেখুন আল্লাহু আকবার, মাঝখানে লেখা আছে মাহে রমজানের ডাক। তারপরে দেখুন, এত দ্বারা চট্টগ্রাম জেলার সকল কমিউনিটি সেন্টারের মালিক কর্তৃপক্ষদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র মাহে রমজান মাস হলো মুসলিমদের ইবাদতের মাস, কোরআন তালাওয়াতের মাস, তাহাজ্জুদ এবং তহল্লি সিয়াম সাধনার মাস। তাই কমিউনিটি সেন্টারের কোনো রকম বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, আনসার দ্বারা সনাতনী ধর্মের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ নিষেধ করা হলো। সনাতনী ধর্মের বিয়ের ভাড়া অবিলম্বে প্রত্যাহার হোক, অন্যথায় রমজান মাসের কমিউনিটি সেন্টারে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হবে। দেখুন, নিচে সই করেছেন মোহাম্মদ কি নাম, হোসেন, সেক্রেটারি জেনারেল হিজবুত নাকি হিজবুত হবির বাংলাদেশ, নিচে চট্টগ্রাম বিভাগ। দর্শক, দেখলেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা বাংলাদেশের একটা ভাইরাল নোটিশ। সেখানে কি বলা হয়েছে আপনারা জানেন, যে রমজান মাস চলছে, এটা মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ মাস, সেটা আমরা সবাই জানি। কিন্তু রমজান মাসে হিন্দুদের কোনো বিয়ে এবং কোনো অনুষ্ঠান করা যাবে না, কোনো বাদ্যযন্ত্র সেখানে বাজানো যাবে না, মোটামুটি নিষেধ। এটা কি কোরআনে লেখা আছে? এটা কি কোরআনে লেখা আছে যে রমজান মাসে কোনো হিন্দু ধর্মের বিয়ে বা কোনো অনুষ্ঠান সেখানে করা যাবে না? তাহলে এই নোটিশ কেন ভাইরাল হলো? এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো পরিষ্কার, আপনারা জানেন। বাংলাদেশে আপনারা ঘটনা, একটার উপর একটা ঘটনা দেখছেন, শুনছেন, এবং হিন্দুদেরকে টার্গেট করে যেগুলো করা হচ্ছে, যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাংলাদেশের যারা সরকার চালাচ্ছেন অন্তর্বর্তীকালীনের এই মুহূর্তে, তারা চিন্ময় মহাপ্রভুকে যেভাবে বিনা বিচারে গ্রেপ্তার করে রেখেছে, এতে পরিষ্কার, মানে এইগুলো দেখে পরিষ্কার যে হিন্দুদের উপরে কতটা অত্যাচার এবং অমানবিক করা হচ্ছে। এবং রমজান মাস বলে হিন্দুদের কোনো বিয়ে, কোনো অনুষ্ঠান সেখানে করা যাবে না। এটা কি কোনো ধর্মের কোনো রুলস হতে পারে? বলা হয়েছে যে কমিউনিটি সেন্টারের যারা মালিক আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে যদি কোনো বুকিং থাকে তাহলে সেগুলোকে প্রত্যাহার করা হোক, এবং এই মাসে কোনো রকম কোনো সাউন্ড হবে না কমিউনিটি সেন্টারের ভিতরে। মালিকদেরকে হুঁশিয়ারি করে এসব পোস্ট করা হয়েছে। এতে তো উদ্দেশ্য পরিষ্কার যে কোনো মালিকদেরকে উদ্দেশ্য করা না, এটা হচ্ছে হিন্দুদেরকে টার্গেট করে, যাতে হিন্দুদেরকে জব্দ করা যায়, মুখটা বন্ধ করে দেওয়া যায়, তারা তাদের কোনো কাজকর্ম কিছু না করতে পারে। এটা পরিষ্কার। তবে দর্শক, আমি এখানে আরেকটা কথা বলে রাখি, এটা তো বাংলাদেশ থেকে ভাইরাল হয়েছে। এই বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলিমরা কবে এরকম একটা নোটিশ প্রকাশ করবে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হবে, এখন এটাই দেখার বিষয়। কেন বলছি, আপনারা বাংলাদেশের আগের ঘটনাগুলো দেখেছেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন, অত্যাচার, তাদের মন্দির ভাঙা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, পুজো করতে দেওয়া বাধা হচ্ছে, এই বাংলায় কিন্তু সেই সেম ঘটনাগুলো ঘটে চলেছে একটার পর একটা। দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, রামনবমী, আপনারা দেখেছেন সব কিছুতে, সব জায়গায় এই মুসলিমদের একটা বাধা। দুর্গাপুজোয় মন্দিরে ঢুকে গিয়ে বলেছিল যে মাইক বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না, উলুধ্বনি দেয়া যাবে না, শঙ্খ বাজানো যাবে না, ঢাক বাজানো যাবে না, এবং যেভাবে মন্দির ভাঙা হয় সেখানে গরুর মাথা পর্যন্ত কেটে রেখে দেওয়া হয়েছে। উত্তর
উত্তরবঙ্গে আপনারা দেখেছেন। আর এটা এরকম একটা চিঠি বা নোটিশ বাংলাদেশ থেকে ভাইরাল হয়েছে, এই রাজ্যের মুসলিমরা সেটাকে কপি করে নিয়ে আসবে না, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, সময়ের অপেক্ষা শুধুমাত্র। আমি বলবো যারা হিন্দুরা আছে তাদের তাদের বলবো, দেখ মানে এরকম একটা নোটিশ পশ্চিমবঙ্গে দেখার জন্য তৈরি থাকুন সবাই। কারণ আপনারা জেগে ঘুমাচ্ছেন, আপনাদের ঘুম কবে ভাঙবে এটা খুবই বলা মুশকিল, কিন্তু তারপরও আমি বলবো যে শুভেন্দু অধিকারীর ডাকে হিন্দুরা এক জায়গায় হচ্ছে, এক জায়গায় এসছে, এবং মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হতে চলেছে। কিন্তু তারপরেও বলবো যারা এখনো পর্যন্ত মানে বিষয়টা নিয়ে ভাবছেন না, যারা বাংলাদেশ থেকে গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে এসেছেন এই রাজ্যে, এই দেশে ভারতবর্ষে এসে মনে করেছেন এটা আমাদের দেশ, কিন্তু সেখানেই আপনারা অত্যাচারিত হচ্ছেন। বাংলাদেশ কালচার অলরেডি শুরু হয়েছে এই তোলামুলির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই যে নোটিশটা ভাইরাল হয়েছে বাংলাদেশের, যে এটা তো সম্পূর্ণ পরিষ্কার যে কাদেরকে উদ্দেশ্য করে এই নোটিশটা ছাড়া হয়েছে, কাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিষ্কার লেখা হয়েছে সনাতনীদের, হিন্দু ধর্মের যারা বিয়ে বাজনা করে তাদের বিয়ে টিয়ে সবকিছু বন্ধ বাংলাদেশে রমজান মাসে। কিন্তু এই বিয়ে বন্ধ পশ্চিমবঙ্গে কবে হয় রমজান মাসে, এখন এটাই দেখা। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।